1800 শতাব্দীকে বলা হয়ে থাকে সভা সমিতির যুগ। এই সময় প্রতিষ্ঠা হয় আত্মীয় সভা। প্রতিষ্ঠা হয়েছিল 1815-তে। এটার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় এবং এটার সদর দপ্তর ছিল কলকাতা। ব্রাহ্ম সভা যেটা পরবর্তীতে ব্রাহ্ম সমাজে পরিণত হয়, প্রথমে ব্রাহ্ম সভা নামে প্রতিষ্ঠিত হয়েছিল 1928-এ, পরে 1930-এ গিয়ে এটাকে ব্রাহ্ম সমাজের দরজা দেওয়া হয়। রাজা রামমোহন রায় এটা প্রতিষ্ঠা করেন। এবারে দেখো এই ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ এটা পরে গিয়ে আরো দুবার কিন্তু ভেঙেছে। 1866 সালে এই ব্রাহ্ম সমাজ ভেঙে দুটো টুকরো হয়ে যায়। একটা ছিল আদি ব্রাহ্ম সমাজ, যেটাকে যার নেতৃত্বে ছিলেন তোমার দেবেন্দ্রনাথ ঠাকুর। আরেকটা হয়ে যায় ডিয়ার স্টুডেন্টস, কেশবচন্দ্র সেনের দায়িত্বে চলে যায় আরেকটা ব্রাহ্ম সমাজ, যেটার নাম ছিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। এটা 1866-তে হয়। তাহলে ব্রাহ্ম সমাজের বিভাজনটা কবে হচ্ছে? 1866-তে। আদি ব্রাহ্ম সমাজ মানে মূল যে ব্রাহ্ম সমাজ সেটার প্রধান হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, আর নতুন যে ব্রাহ্ম সমাজ তৈরি হচ্ছে তার নাম ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, তার যিনি প্রধান তার নাম হচ্ছে কেশবচন্দ্র সেন। আচ্ছা, এরপরে দেখো ধর্মসভা। ধর্মসভাটা ব্রাহ্ম সমাজের বিপক্ষে গিয়ে তৈরি করা হয়। ব্রাহ্ম সমাজ কি করতো? সমাজে কুসংস্কার যেগুলো চলতো সেইগুলোর বিরুদ্ধে কাজ করতো। রাজা রামমোহন রায়, জানো তুমি, তাকে মডার্ন ইন্ডিয়া, দ্য ফাদার অফ দ্য মডার্ন ইন্ডিয়ান বলা হয়, বা ভারতীয় আধুনিক ভারতের পিতা বা জনক যাই বলো তাই হিসেবে তাকে আমরা চিনি, রাজা রামমোহন রায়কে। এবারে রাধাকান্ত দেব, ইনি কিন্তু একজন গোড়া ব্যক্তিত্ব ছিলেন, গোড়া ধার্মিক ব্যক্তি। তো রাধাকান্ত দেব কি করেন? ব্রাহ্ম সমাজের কাউন্টারে একটা তোমার সভা প্রতিষ্ঠা করেন যার নাম ছিল ধর্মসভা। এটাও কলকাতাতে এস্টাবলিশ হয় 1930-এ। তত্ত্বাবধানী সভা 1839-এ দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত হয়, কলকাতাতে সদর দপ্তর ছিল। প্রার্থনা সভা খুব গুরুত্বপূর্ণ, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1867 সালে। এর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম, কিন্তু এর যিনি সব থেকে বড় লিডার ছিলেন তার নাম হচ্ছে এম জি রানাডে। এম জি রানাডে মানে কি? মহাদেব গোবিন্দ রানাডে, যিনি একজন তোমার জাস্টিস রানাডে নামেও খুব পরিচিত ছিলেন। পশ্চিম ভারতে এই ধরনের আন্দোলনে, বিশেষ করে বিধবা বিবাহ বিষয়ক আন্দোলন বা সমাজ সংস্কার আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এম জি রানাডে। ইনি পশ্চিম ভারতে, বিশেষ করে বোম্বে প্রদেশে প্রতিষ্ঠা করেছিলেন তোমার বিধবা বিবাহ সমিতি বলে একটা সমিতি তিনি প্রতিষ্ঠা করেন। যেমন বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি যিনি পশ্চিম ভারতে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন তার নাম ছিল এম জি রানাডে বা মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে। আর্য সমাজ 1875-এ দয়ারাম সরস্বতী প্রতিষ্ঠা করেন, দুটোই বোম্বেতে অবস্থিত। থিওসফিক্যাল সোসাইটি 1875-এ প্রতিষ্ঠিত হয়েছিল, মাদাম ব্লাভাটস্কি এবং কর্নেল অলকট প্রতিষ্ঠা করেন, এটা নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হয়েছিল। এই থিওসফিক্যাল সোসাইটির মুভমেন্ট ভারতে এনেছিলেন কে জানো? অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট থিওসফিক্যাল সোসাইটিটাকে ভারতে পরিচিতি দিয়েছিলেন, বাট থিওসফিক্যাল সোসাইটিটা মূল প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকাতে।